স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের ইঞ্জিনের যে স্পার্ক প্লাগ রয়েছে। এই আফটার মার্কেট যে স্পার্ক প্লাগ গুলো পাওয়া যায় তার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির স্পার্ক প্লাগ আপনারা পাবেন। 30 টাকা থেকে শুরু করে একেবারে 3000 4000 টাকা দামের স্পার্ক প্লাগ আপনারা পাবেন। আসলে 30 টাকার কাজও আপনার কাছে যেমন মনে হবে, 4000 টাকা দামের বা 3000 টাকা দামের যে স্পার্ক প্লাগ সেটার কাজটাও অনেকটা সেটার মতোই মনে হবে, কিন্তু এখানে বিশাল একটা ব্যবধান থেকে যায়। তো আমার সামনে যে স্পার্ক প্লাগটা দেখতে পাচ্ছেন, এই স্পার্ক প্লাগটা হচ্ছে 2 নাম্বার এনজিকে। এটার দাম হচ্ছে 40 টাকা মনে হয়, দাম 30 থেকে 40 টাকা দাম। আর আমার এই হাতে যে স্পার্ক প্লাগটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে NGK ইরিডিয়াম 9 স্পার্ক প্লাগ। তো এটি হচ্ছে কমপ্লিট অরিজিনাল জাপানের একটি স্পার্ক প্লাগ, মানে আফটার মার্কেট স্পার্ক প্লাগ। যে স্পার্ক প্লাগটি মূলত হচ্ছে ইরিডিয়াম করা, মানে জেনারেল বা সাধারণ যে স্পার্ক প্লাগ গুলো পাওয়া যায় সেগুলোর মাথাটা থাকে হচ্ছে নর্মাল মাথা, মানে লোহার মাথা, কিন্তু এইটার মাথাটা ইরিডিয়াম। এখন আসলে ইরিডিয়াম জিনিসটা কি, এইটা আসলে আমি বিস্তারিত জানি না, তবে এই স্পার্ক প্লাগটা যেমন দাম তেমন কাম। যেমনটা কোম্পানি বলে থাকে, এর এক একটি স্পার্ক প্লাগ দিয়ে আপনারা 50,000 মাইল মানে 80,000 কিলোমিটার আপনারা চালাতে পারবেন এর সিঙ্গেল একটি স্পার্ক প্লাগ দিয়ে। তো আমি যদি একটু স্পার্ক প্লাগটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই স্পার্ক প্লাগটা হচ্ছে 0.9 mm মানে গ্যাপের স্পার্ক প্লাগ। তো আসলে এই স্পার্ক প্লাগ গুলো খুব কম লোকে ক্রয় করে, কারণ এটার দাম অনেক বেশি, 2 থেকে 2,500 টাকা এটার এক একটি স্পার্ক প্লাগের মূল্য। যার কারণে দোকানে অনেক দিন ধরে স্পার্ক প্লাগ গুলো থাকার কারণে হয়তো বডির এখানে একটু জং টং মানে ধরতে পারে। তো যার কারণে আপনারা সেটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নাই। তো কোম্পানি যেহেতু বলছে এটি ইরিডিয়াম, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন, ইরিডিয়াম মানে হচ্ছে এটা মনে হয় অন্য একটা ধাতু, যে ধাতুটা এটার মাথায় দেওয়া থাকে, ঠিক আছে, যার জন্য এটার ফায়ারটা হয় 100% একুরেট। তো আমার সামনে যে স্পার্ক প্লাগটা দেখতে পাচ্ছেন, এটার মাথাটা দেখেন একেবারে চিকন, মানে মাথাটা সুইর মতো চিকন। তো এটি হচ্ছে মূলত এর মাথায় জোড়া দেওয়া থাকে হচ্ছে ইরিডিয়াম যে জিনিসটা, সেটা মূলত জোড়া দেওয়া থাকে। এরপরে এটার যে মানে ভিতরের যে ফাঁকা অংশটা, এটার মেজারমেন্ট হচ্ছে 9 mm, মানে 0.9 mm, ঠিক আছে। আর আমি যদি জেনারেল স্পার্ক প্লাগটা আপনাদেরকে একটু দেখাই তাহলে সেটাও আপনারা বুঝতে পারবেন। দেখেন, এটা একটা 2 নাম্বার স্পার্ক প্লাগ। তো আপনারা অরিজিনাল যে স্পার্ক প্লাগ আছে মানে গাড়ির সাথে, সেটাও কিন্তু ইরিডিয়াম না, যদিও এটা আমি 2 নাম্বার দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে দেখেন এইটার মাথাটা কিরকম, মাথাটা হচ্ছে চ্যাপ্টা এবং হচ্ছে মোটা এবং তামার মতো একটা অংশ দেখা যাচ্ছে। আর আমরা যদি অরিজিনালটা একটু দেখাই, দেখেন একটা হচ্ছে শর্ট থ্রেডের এবং একটা হচ্ছে লং থ্রেডের। তো আপনারা দুইটা মাথা যদি একটু দেখেন তাহলে নিজেরাই মূল্যায়ন করতে পারবেন আসলে ভালো মন্দ কোনটা, মানে ওই ইরিডিয়ামটা আসলে কি ইরিডিয়াম কিনা। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ইরিডিয়াম, ইরিডিয়ামটার হলো এইটা হচ্ছে ইরিডিয়াম এবং এইটা হচ্ছে আমাদের নর্মালটা। দুইটার মাথা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা কিরকম। তো এটার মাথায় আলাদা টেম্পার দেওয়া একটা অংশ থাকে, যার কারণে আপনার হচ্ছে এটাকে বলা হয় ইরিডিয়াম। তো এই ইরিডিয়াম স্পার্ক প্লাগটা যদি আপনি ব্যবহার করেন, আপনার বাইকের স্মুথ ইঞ্জিন অপারেশনটা চলবে এবং হচ্ছে ন্যূনতম আপনি হচ্ছে 80,000 কিলোমিটার পর্যন্ত এর এক একটি স্পার্ক প্লাগ দিয়ে আপনারা হচ্ছে আপনাদের বাইকটা রান করতে পারবেন। এবং মোটরসাইকেলের স্পার্ক প্লাগ যদি ভালো না থাকে বা স্পার্ক প্লাগের গ্যাপ যদি কম বেশি থাকে, তাহলে কখনোই ইঞ্জিন তার একুরেট পারফরমেন্স আপনাকে দিবে না। তো একটা মোটরসাইকেলের ইঞ্জিন থেকে একুরেট পারফরমেন্স বা স্মুথ অপারেশন বা ইঞ্জিনের স্মুথ যে রানিং, সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটি স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে। আর বাজারে ভালো মানের স্পার্ক প্লাগের ভিতরে এই ইরিডিয়াম এনজিকের এই ইরিডিয়াম 9 এই স্পার্ক প্লাগটি হচ্ছে 100% জেনুইন এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন স্পার্ক প্লাগ। তো আসলে আমরা যদি 300 বা 500 টাকা দিয়ে যদি শোরুম থেকে একটা স্পার্ক প্লাগ ব্যবহার করি, সেটাও ভালো, আবার এই ইরিডিয়ামটাও ভালো, কিন্তু ইরিডিয়ামটা দিয়ে আপনি দীর্ঘ পথ, কারণ একটা স্পার্ক প্লাগ কোম্পানি রিকমেন্ডেড নিয়ম অনুযায়ী আপনাদেরকে 10 থেকে 15,000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয়, যেটা কোম্পানি বলে থাকে। কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে এক একটা স্পার্ক প্লাগ তার এই যে মাথার যেই টিন তারপরে ভিতরের যে অংশ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়।
কিন্তু আপনারা যদি অরিজিনাল স্পার্ক প্লাগ ব্যবহার করেন, এই ধরনের দামি স্পার্ক প্লাগ, এগুলোতে আপনারা সুবিধাটা পাবেন হচ্ছে এগুলো 70-80 হাজার কিলোমিটার আপনারা ইজিলি চালাতে পারবেন। যদিও এই কোম্পানি আমাদেরকে বলেছে এটা দিয়ে আমরা 50,000 মাইল চলতে পারবো। এবং আমি এটা আমার গাড়িতে লাগিয়েছিলাম একটু টেস্ট করার জন্য। টেস্ট করে আমি আসলে কিছুটা চেঞ্জ আমি দেখতে পেয়েছি। তবে এই চেঞ্জটা যে আহামরি খুব বেশি একটা চেঞ্জ এমন না, জাস্ট স্লাইট একটু চেঞ্জ আছে। প্লাস এইটাতে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা লংজিবিলিটি বা ডিউরেশনটা ভালো। 70-80 হাজার কিলোমিটার আপনারা একটা প্লাগ দিয়ে কিন্তু কভার করতে পারবেন। তো দর্শক, এই হচ্ছে মোটামুটি ইরিডিয়াম স্পার্ক প্লাগের ভিডিও। তো যারা যারা এই ইরিডিয়াম স্পার্ক প্লাগটা নিয়ে আগ্রহী বা ক্রয় করতে চান, তারা নিকটস্থ যে কোনো হচ্ছে মোটরসাইকেলের স্পেয়ার পার্টস বিক্রি করে এমন একটা শোরুমে যোগাযোগ করবেন। এবং অবশ্যই যিনি দোকানদার তিনি হতে হবে আপনার পরিচিত, এবং তার কাছ থেকে অরিজিনাল স্পার্ক প্লাগটা নিয়ে নেবেন। আমার এই প্যাকেটে আসলে আমি আমার এক খুব ক্লোজ এক বন্ধুর দোকান থেকে এই প্যাকেটটা নিয়ে ভিডিওটি করছি। যদি কেউ কোথাও এই স্পার্ক প্লাগটি আপনারা না পেয়ে থাকেন, তাহলে আপনারা হয়তো আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন। আসলে খাজনা থেকে বাজনা বেশি, এত টাকা দিয়ে আপনি লাগাবেন কিনা এটাও একটা বিষয়। আপনি শোরুমে যদি 300 বা 500 টাকা দিয়ে পান, সেটা যদি আপনি 2000 বা 2500 টাকা দিয়ে আপনার কিনেন, তা সেটা তো বিশাল একটা টাকা। এখানেও একটা কথা থাকে। তো আসলে ইঞ্জিনের স্মুথ পারফরমেন্সের জন্য আমার মনে হয় অন্তত একবার এরকম একটি প্লাগ আপনাদের ব্যবহার করে বা টেস্ট করে দেখা উচিত বলে আমি মনে করি। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।